নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, একটি লাইক করে দিও। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি একটি ফলো করে দিও। এভাবে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আসতে থাকবে। তোমরা সবাই পাশে থেকো। আজকে বানাবো আমি কাঁচা মটর ও আলু দিয়ে তরকারি। এর জন্য আমি কড়াইতে তেল দিয়েছি এবং দিয়েছি কালো জিরে ফোড়ন। তারপরে নুন মাখিয়ে রাখা আগে থেকে ছোট ছোট পিস করে আলুগুলি এইগুলি দিয়ে একসঙ্গে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তেলের সঙ্গে মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা আর দুটো টমেটো দিয়েছি আমি এখানে। টমেটোটিকে আমি এখানে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব কাঁচা ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলি। এইগুলি সবগুলি একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মাখানো হয়ে গেলে আমি এরপরে কিছুক্ষণ আমি এখানে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পর, প্রায় 4 থেকে 5 মিনিট ঢাকা দেওয়ার পরে আমি ঢাকনাটি খুলে নিয়ে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিয়েছি, কারণ বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখলে এগুলি নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে দিয়ে দিয়েছি আমি হলুদ গুঁড়ো হাফ চামচ, দিয়েছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো। এরপরে এগুলিকে একসঙ্গে আমি মাখিয়ে নিয়েছি। তারপরে আমি আবারও এই মিশ্রণগুলিকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছি, প্রায় আবারও 3 থেকে 4 মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকনাটিকে খুলে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি এই সবজি মশলাটি। এই সবজি মশলাটি আমি বাজার থেকে কিনে এনেছি, তোমরা চাইলে এটিকে স্কিপ করতে পারো। এই মশলাটি দেওয়ার পরে আমি এখানে আবার মশলাগুলি আলু মটরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এখানে অ্যাড করব জল। জলের পরিমাণটা প্রায় দিয়েছি এখানে আমি 2 গ্লাসের মতো। জল দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। লবণটা সামান্য পরিমাণেই দিতে হবে, কারণ আলুতে আমি আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম। তো ওটা তোমরা দেখে দিয়ে দিও। তারপরে ভালো করে এইভাবে ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে, প্রায় 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি এবার তরকারিটাকে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তরকারিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কমেন্টে। এরপরে আমি এখানে ধনেপাতা কুচি করা দিয়ে দিয়েছি। এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমরা অবশ্যই পরের ভিডিওতে কী রান্না করব জানিও কমেন্টে। চেষ্টা করব সেই ভিডিও আনার। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।